এই গ্রাফটার জন্য? সেটা তো ডাইরেক্টেড না, আনডাইরেক্টেড গ্রাফ, ডাইরেক্ট করা যাইতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডিরেক্টেড না, এটা একটা একটা ভালো কথা বলছো যে ডাবল সাইডেই যাইতে পারতেছে, কিন্তু আমরা ধরো এক সাইড থেকে শুরু করলাম, যে কোনো একটা সাইড থেকে শুরু করে চিন্তা করলাম, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে একবার করে ট্রাভার্স করা, একবার করে ওই নোটগুলোয় যাওয়া। সো ডাইরেক্ট মানে আনডাইরেক্টেড মানে কি দুই দুই দিক দিয়েই যাওয়া যায়। তো আমি যদি একবার চলে যাই, তাহলে কিন্তু আমার সেকেন্ড বার আর এই নোট নিয়ে চিন্তা করার দরকার নেই, আমার অলরেডি ভিজিটেড। বুঝতে পারছো কি? জি স্যার। হুম। ঠিক আছে না? হয়তো সম্ভব, সম্ভব, অবশ্যই সম্ভব, তাই না? এটা একটু চেষ্টা করবা, আমি স্লাইডটা দিয়ে দেবো, এই ছবিটা দেখে তোমরা একটু বিএফএস বা ডিএফএস দুইটাই করা ট্রাই করবা, ঠিক আছে? আজকে না পারলে নেক্সট ক্লাসে বলবো। ওকে? ওকে স্যার। আর ওইটার ঠিক জন্য আছে। একটা এক্সট্রা এরর রাখা যাবে না, রাখা লাগবে না স্যার? ওই যে যদি ভিজিটেড হয় তাহলে ট্রু, অথবা যদি হ্যাঁ ভিজিটেড হ্যাঁ না হ্যাঁ হয় হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ false। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আমরা দুইটা একটা ভিজিটেড রাখছি, কিন্তু হ্যাঁ তুমি কোডের ভাষায় বলতেছো 01 দিয়ে দিবা বা কিছু, তাই না? জি এরকম স্যার। বলতে চাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, একটা রাখতে হবে বুঝার জন্য যে অলরেডি ভিজিটেড, যদি 1 দিয়ে দিবা যদি অলরেডি ভিজিটেড হয়, আর নাহলে 0 রাখা মানে হচ্ছে এটা এখনো ভিজিটেড হয় নাই। আচ্ছা, আজকে আমাদের একটু ডিফারেন্ট, মানে সামনে নতুন একটা টপিক আমরা আসবো, এবার হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট। আর্টিকুলেশন পয়েন্ট কাকে বলে? আর্টিকুলেশন পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টটা, ধরো দুইটা নোড আছে, দুইটা ডিফারেন্ট নোড আছে, বা অনেকগুলো নোড আছে, এর মধ্যে এমন কোন একটা নোডকে যদি তুমি, এমন কোন একটা নোড যদি থাকে যেটাকে তুমি সরায় দিলে গ্রাফটা পুরোপুরিভাবে ভেঙে যাবে। মানে হচ্ছে দুইটা আলাদা পয়েন্ট, মানে দুইটা আলাদা কম্পোনেন্ট তৈরি হবে, দুইটা আলাদা এরিয়া তৈরি হবে, সেই নোডটাকে আমরা আর্টিকুলেশন পয়েন্ট বলতে পারি। এইখানে এই ছবিটা যেটা দেখতে পারতো, সেখানে আর্টিকুলেশন পয়েন্ট কোনটা? যেইটাকে আলাদা করে দিলে দুইটা আলাদা সি। জোন তৈরি। হ্যাঁ, সি। দেখো সি কে যদি তুমি সরায় দাও তাহলে এ বি ডি এটা একটা জোন, ই এফ জি এইটা একটা জোন, আলাদা একটা জোন তৈরি হয়ে যাচ্ছে। একইভাবে তুমি যদি ম্যাপে দেখো, ম্যাপে দেখো ম্যাপে দেখো, ভুটান থেকে তুমি কি ডিরেক্টলি বাংলাদেশে আসতে পারো অন্য কোনো দেশ ছাড়া? ডিরেক্ট কানেকশন আছে মানে পাশাপাশি কি দুইটা নোড, ধরো ভুটান একটা নোড, বাংলাদেশ একটা নোড, ইন্ডিয়া একটা নোড, নেপাল একটা নোড, মায়ানমার একটা নোড, তুমি কি ভুটান আর বাংলাদেশ কি অ্যাডজেসেন্ট, পাশাপাশি ডিরেক্টলি কানেক্টেড? না স্যার। নো স্যার। এখানে আর্টিকুলেশন পয়েন্ট কোনটা হইতে পারে বলো তো? ভুটান আর বাংলাদেশের আলাদা করতে চাইলে আর্টিকুলেশন পয়েন্ট কোনগুলো হইতে পারে বলতে পারো? স্যার ইন্ডিয়া। ইন্ডিয়া, হ্যাঁ, ইন্ডিয়া। কারণ দেখো মায়ানমারেও যদি তুমি যেতে চাও, মায়ানমার দিয়ে যদি বাংলাদেশ আসতে চাও, তোমার ইন্ডিয়াকে পার করেই আসতে হবে নেপাল, ভুটানের জন্য, নেপালের জন্য সেম। সো ইন্ডিয়াটা বলা যেতে পারে আর্টিকুলেশন পয়েন্ট। ইন্ডিয়াকে তুমি সরায় দাও তাহলে দুইটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এখান থেকে তুমি জি আসতে স্যার। পারতেছো না, এটাকে পুরোপুরি চিন্তা করো যে ইন্ডিয়া নাই, তাহলে কি আসতে পারতা? আসতে পারতাম না। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, আর্টিকুলেশন পয়েন্ট কি বোঝা গেছে? আর্টিকুলেশন পয়েন্ট সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই গ্রাফে আর্টিকুলেশন পয়েন্ট জি কোনটা স্যার। হইতে পারে? এই গ্রাফে একের স্যার টু। অধিকও হইতে পারে, একটা বলো। হ্যাঁ, টু। দেখো টু কে যদি সরাই দিই তাহলে এই সাইডটা একটা একটা গ্রাফ, এই সাইডটা একটা গ্রাফ, তাহলে টু একটা আর্টিকুলেশন পয়েন্ট বলা যেতে পারে। এই সাব পার্টের জন্য দেখো থ্রিটাও কিন্তু আর্টিকুলেশন পয়েন্ট। থ্রি যদি সরাই দিতা তাহলে এই পার্টটা একটা হইতো, 10 আর 9 কিন্তু আলাদা হয়ে যাইতো। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। সো এখন কোশ্চেন হচ্ছে, হাউ ক্যান আর্টিকুলেশন পয়েন্ট বি আ প্রবলেম? এটা একটু চিন্তা করো তো সবাই 2 মিনিট। আর্টিকুলেশন পয়েন্ট কি প্রবলেম করতে পারে আমার ম্যাপে, রিয়েল লাইফ রিয়েল ওয়ার্ল্ড ম্যাপে, অথবা আমার কোনো নেটওয়ার্কে, কম্পিউটার নেটওয়ার্কে, যে কোনো নেটওয়ার্ক আর্টিকুলেশন পয়েন্ট যদি থাকে, এটা কি প্রবলেম তৈরি করতে পারে? এটা একটু বলতে পারো? স্যার দুইটা অংশকে বিচ্ছিন্ন করে দিতে পারে। হ্যাঁ, এটা একটা বিশাল প্রবলেম না? ধরো তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবা, জাস্ট একটা পয়েন্টই আছে পৃথিবীতে, এই এই এক মাঝখানে একটা ইন্টারমিডিয়েট একটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট ছাড়া তুমি
যে জায়গায় আসো আর তোমার ডেস্টিনেশন যে জায়গায় তুমি যাইতে পারো না কখনো। তো ওই মাঝখানে ইন্টারমিডিয়েট পয়েন্ট যদি কোনো কারণে কোনোদিন কোনো সমস্যা হয় বা বন্ধ থাকে, তুমি কি যাইতে পারবো ওই পারে? না স্যার। না স্যার। আর্টিকুলেশন পয়েন্ট অলওয়েজ একটা প্রবলেম, নেটওয়ার্কের ক্ষেত্রেও প্রবলেম, কারণ আমাদের কাজ আটকায় দেয় অনেক সময়। সো আমাদের কি করা দরকার, অন্যান্য নোডের মধ্যে কানেকশন, যেগুলো আর্টিকুলেশন পয়েন্ট বাদে যেসব নোড আছে সেগুলাকে আমাদের নিজেদের মধ্যে কানেকশন তৈরি করা দরকার। দেখবে যে প্রত্যেকটা রোডেরই মানে তোমার অন্য কোনো রোড থাকে বা অল্টারনেটিভ রোড থাকে। এই জন্য নদীর উপরে দেখবা ব্রিজ তৈরি করে বা অন্য কোনো ওয়েতে নদী ভরাট করে রাস্তা বানাচ্ছে, মানে আর্টিকুলেশন পয়েন্টটাকে মিনিমাইজ করার জন্য বা আরো অনেক ধরনের ওয়ে বাইরে করে রাখার জন্য। আচ্ছা, তো এখানে যেটা বলা আছে, হাউ টু রিমুভ দ্য আর্টিকুলেশন পয়েন্ট, কানেক্ট দ্য কম্পোনেন্টস ইউজিং এজ, মানে অন্যান্য কম্পোনেন্ট গুলাকে এজ এর মাধ্যমে কানেক্ট করলে তুমি আর্টিকুলেশন পয়েন্ট, মানে একটা পয়েন্টই থাকলো না, তাইলে আরো অনেক ওয়ে আছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার। সো আমাদের এখন কাজ হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট খুঁজে বের করা। আমরা গ্রাফ দেখলেই বুঝতে পারি আর্টিকুলেশন পয়েন্ট কোনটা, কিন্তু লজিক্যালি বা কম্পিউটারের ভাষায় তুমি কিভাবে বুঝবে আর্টিকুলেশন পয়েন্ট কোনটা, সেটা দেখবো আমরা এখন। সো তোমাদের বলতে পারে যে আর্টিকুলেশন পয়েন্ট খুঁজে বের করো, তখন কিন্তু তোমাদের প্রসিডিউরটা দিতে হবে। শুধু মুখে বলে দিলা যে ডি আর্টিকুলেশন পয়েন্ট, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছো? এই প্রসিডিউরটা আমরা দেখবো যে কোন প্রসিডিউরের মাধ্যমে আর্টিকুলেশন পয়েন্ট বের করি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো ফার্স্টে আমাদের একটা গ্রাফ দেওয়া থাকবে। আমাদের ফার্স্ট কাজটা হবে ডিএফএস বের করা, বা ডিএফএস স্প্যানিং ট্রি বের করা। ডিএফএস স্প্যানিং ট্রি কি, এটা আমরা একটু এখন দেখবো। আচ্ছা, আমাকে ডিএফএস টা বলতে পারো, এটার এই গ্রাফের এ থেকে যদি শুরু করি, ডিএফএস টা কি স্যার, হবে? বলো। ওই যে স্ট্যাকে ওইভাবে না দেখা মানে শর্টকাটে ডিএফএস বের করার কোনো টেকনিক আছে? আচ্ছা আচ্ছা, এটা বলি, হ্যাঁ তাইলে ভালো কথা বলছো। টেকনিকটা হচ্ছে ফার্স্টে 3 থেকে শুরু করবা। 3 এর একটা নোডে আমরা যাব, যে দুইটাতে যাওয়া সম্ভব না, 2 তেও যাওয়া সম্ভব, 10 এও যাওয়া সম্ভব, আমরা একটাতে যাব, 2 তে যাব। যেই নোডে যাব তার ডিপে যাইতে থাকবো। 3 থেকে 2 তে গেলাম, 2 এর ডিপে কি আছে 1 6, যে কোনো একটায় যাব। 1 এ গেলাম, ঠিক আছে, 3 2 1, 1 এর কি আছে 5 আছে, 5 আর কেউ আছে অ্যাডজেসেন্ট, 5 থেকে যাওয়া যায়? বলো ইমন। না স্যার স্যার। ওয়ান আছে। না স্যার। আমরা কিন্তু আসলামই তো 1 থেকে, আমরা ভিজিট করতেছি কি, আমরা 3 হ্যাঁ তে ফার্স্টে ভিজিট করলাম, তারপর 2 আর 10 এর হ্যাঁ মধ্যে যে কোনো একটাই ভিজিট করলাম। 2 তে 2 এর অ্যাডজেসেন্ট কি আছে 1 6, এর মধ্যে একটাই ভিজিট করব 1 এ। 1 এর অ্যাডজেসেন্ট কি জি আছে স্যার। 5, 5 আর কেউ নাই, সো ব্যাক ট্র্যাক করে 1 এ আসবো। 1 এর কোনো অ্যাডজেসেন্ট আছে? নাই। ব্যাক নাই ট্র্যাক স্যার। করে 2 তে আসবো, 2 এর অ্যাডজেসেন্ট কে 6, 6 এ গেলাম। 6 এর অ্যাডজেসেন্ট কে 4, 4 এ গেলাম। ও ব্যাক ট্র্যাক করে আবার 6 এ, 6 এর কেউ নাই। ব্যাক ট্র্যাক করে 2 তে, 2 এর কেউ আর বাকি নাই। ব্যাক ট্র্যাক করে 3 তে, 3 এর বাকি আছে 10, এবার 10 এ যাব। 10 থেকে যে কোনো স্যার, একটা তাহলে স্যার কিউতে কি লিখবো? স্যার কিউতে কি লিখতে থাকবো? এটা তো আমি একটু আগে দেখাইলাম, এই যে স্ট্যাকে এতক্ষণ দেখাইলাম না, স্ট্যাকে একটা একটা করে আসতেছে। সরি, আর কি ভিজিটেড গ্রাফে আর কি হ্যাঁ, এই কোনটা অর্ডারে লিখতে লিখবা, থাকবো? এই অর্ডারে লিখবা, যেটা ফার্স্ট আমি লিখবো বলতেছি। কি? তুমি ফার্স্টে 3। ভিজিটেড 3 তে লিখবা। হ্যাঁ 3 থেকে তুমি 3 থেকে ডিপে যাইতে থাকবা, হ্যাঁ প্রত্যেকটা লেভেল ওয়াইজ ডিপে যাইতে থাকবা। 3 এর পরে কি আছে তাহলে 2, 2 এর পরে হ্যাঁ। কোনটা গেলাম 1, 1 এর পরে কোনটা গেলাম 5, 5 আর ব্যাক করে 1 এ আসলাম, কিছু নাই। সো ভিজিট অলরেডি হয়ে গেছে, 1 তো আর লেখার দরকার নাই। তারপর 6, তার মানে স্যার, 6 যেটা থেকে যেটা 4, আমি নিচে যাইতে থাকবো ওইটা ওইটা লিখতে থাকবো। হ্যাঁ। আর যেটা তাহলে লিখে এই ফেলছো সেটা কিন্তু সেকেন্ড টাইম আর লেখার দরকার নাই। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে স্যার ডিএফএস টা আলাদা হবে না? হ্যাঁ, বিএফএস যেমন অনেক ধরনের হতে পারে, ডিএফএস অনেক ধরনের হতে পারে। তুমি এটার ক্ষেত্রে বলো, এটার ক্ষেত্রে তুমি ডিএফএস টা বলো। তুমি একটা একটা করে আঁকাবা, ঠিক আছে? 3 থেকে শুরু করো, 3 এর পরে কোনটা যাবা? 3.2 স্যার। 2 এর পরে তারপর ডিপে 1। যাবা, 2 এর 1, হ্যাঁ, তারপর তারপর 1 এর 5। 1 এর 5, হ্যাঁ, 1 এর 5, তারপর তারপর স্যার আবার 5 থেকে 1 এ, 1 থেকে 2, তারপর 2 থেকে 6। 6, তাহলে 6 হবে। জি তারপর স্যার, 6 থেকে 4। 6 থেকে 4, তারপর স্যার আবার ব্যাক ট্র্যাক করে এখানে 10 এ যাব। 10 এ যাবা, 10, তারপর হলো 7। 10 এর পর 7, তারপর 9 স্যার। 7 এর পর 9, তারপর তারপর ব্যাক ট্র্যাক করে আবার 8। হ্যাঁ, তারপর আর This কিছু is বাকি শেষ। আছে? 17.5. না স্যার। 3 point. তো
বুঝে গেছো? বুঝতে পারছো কি? 5 into জি স্যার, বুঝতে পারছি। এই ক্ষেত্রে তো স্যার ওই যে আর কি আমরা স্ট্যাক দিয়ে যেভাবে করছি ওইটা ওইভাবে আসলো না, আর কি আলাদা ওভাবেই আসলো আসবে। একটু। স্ট্যাক দিয়ে করলেও স্ট্যাক দিয়ে তুমি এভাবে করতে পারো, দেখাবো তোমাকে। 5 জি স্যার, একটু দেখেন। is 7 minus right the value of x on 5 minus 10 ফার্স্টে 3 5 100 স্ট্যাকে আসলাম, and x on value স্ট্যাক থেকে পপ করলাম, পপ করে অ্যাডজেসেন্ট গুলোকে আমি পুশ করব, তাই না? will জি be স্যার। 14.645 minus 3 into x3 স্যার is জাস্ট শুধু বলে দেন স্যার, ঠিক আছে? 6.5 হ্যাঁ বলো। upon জাস্ট শুধু বলে দেন স্যার, তাহলেই বুঝতে পারবে স্যার। আচ্ছা, 2 পুশ করলাম। জি তো স্যার। 2টা টপে আছে, বা 2 কে পপ করব। 2 পপ করার সাথে সাথে আগে আগে পুশ করব 1 আর 6। 1 না, এরকম 6 দেখাইলে ভালো হয়, বুঝছো? দেখায় দেই তাহলে বুঝতে পারবে। 2 পপ করলাম, 6 1 6 আর 1 পুশ করলাম। সো 6 আর 1 পুশ করার পরে আমার এখন 1 কি পপ। আছে? হ্যাঁ, 1 পপ করা দরকার। 1 পপ করলাম, যখনই পপ করতেছে অনেক ভিজিটর চলে যাচ্ছে, বুঝতে পারতেছো তাই না? জি 1 স্যার। পপ করে আগে পুশ করলাম, 5 কে পুশ করলাম। 5 পুশ করলাম, এবার 5 কে পপ করলাম, 5 কে পপ জি করে স্যার। করার দরকার নাই, সো শেষ। এবার এবার টপে আছে 6, 6 কে পপ করলাম, 6 ভিজিটরে চলে গেল। 6 পপ করার সাথে সাথে 6 থেকে পুশ করব 4 কে। 4 পুশ করার পরে এবার 4 কে পপ you will করব, get the 4 answer ভিজিটরে গেল। 4 পপ 156.5 করার পরে আমার এখন divided 4 by এর আর কেউ নাই। 5 পপ করা এখন it's পপ দরকার 10 কে। 10 কে 9.6 পপ করলাম, 10 এর অ্যাডজেসেন্ট কে আছে? 10 5 এর into 7 14.64 8 রাখলাম নিচে, উপরে রাখলাম 7। এরপর আগে পপ করবো 7 কে, পপ করবো 7 এর অ্যাডজেসেন্ট কে আছে 9, সো 9 কে পুশ করব। এরপর 9 কে পপ করব, 8 কে পপ করব। বুঝতে পারছো? স্যার বুঝতে হয়েছে না? পারছি স্যার, বুঝতে পারছি। জি স্যার। যে কোনো ওয়েতে তুমি আগাইতে পারো। তো এখন কথা হচ্ছে এই গ্রাফটার, সরি, এই গ্রাফটার ডিএফএস টা কি আমাকে বলো তো, ফার্স্টে কাকে কোথায় যাবে? এ থেকে যদি শুরু করি, এতে না? জি স্যার। এ এ। সি এরপর জি স্যার। আচ্ছা আমরা এস। আচ্ছা আচ্ছা, B, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। সিতেও যাওয়া যায়, সিতেও যাওয়া যায়। আমি একরকম স্প্যানিং ট্রি আঁকছি, তো আমি তোমাদের দেখাই, তুমি একটু দেখো। এ থেকে আমি কোথায় কোথায় যেতে পারি? বি আর সি তে। সো আমি ধরো বি তে যাচ্ছি, ঠিক আছে? বি তে গেলাম। বি এর পরে কোথায় যেতে পারি? ডি তে। ডি তে গেলাম। দিতে ডি এর স্যার। পরে কোথায়? ই অথবা এফ, দুইটাই যাইতে পারি, আমি যে কোনো একটাই গেছি। ই তে গেছি, ই এর পরে এফ এ গেছে, ঠিক আছে? এফ পর্যন্ত যাওয়া শেষ। এরপর এফ থেকে কোথায় যেতে পারি? ডি তে যাইতে পারি না? দিতে স্যার। হ্যাঁ, দেখো, এফ থেকে ডি তে যাইতে পারি। ডি কিন্তু অলরেডি ভিজিটেড, এজন্য আমি স্প্যানিং ট্রিতে এফ থেকে ডট 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 দিয়ে ডি তে কানেক্ট করছি। এটাকে ব্যাক এজ বলা হয়, ব্যাক এজ। যেহেতু ডি অলরেডি ভিজিটেড আমার ডিএফএস এর মধ্যে, দেখো এ বি ডি ই এফ, এফ থেকে আবার ডি তে যাইতে পারি, কিন্তু ডি অলরেডি ভিজিটেড। যেহেতু অলরেডি ভিজিটেড, এজন্য আমি ডট 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 দিয়ে একটা ব্যাক এজ দিয়ে দিছি। এটুকু বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এফ থেকে আর কোথাও যাওয়া যায় না, সো ব্যাকট্র্যাক করে ই তে। ই থেকে আর কোথায় যাওয়া যায়? এফ এ যাওয়া যায়, ডি তে যাওয়া যায়, কানেক্ট করে দিছি। ব্যাকট্র্যাক করে ডি তে। ডি থেকে কোথায় যাওয়া যায় বলো তো? ডি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? ই তে যাওয়া যায়, স্যার এফ এ সি। যাওয়া যায়, দিতে যাওয়া যায়। সি তে যাওয়া যায়। সি এখনো ভিজিটেড না, সো আমি সি কানেক্ট করে দিলাম। আচ্ছা, সি থেকে এখন কোথায় যাব? সি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? সি থেকে ডি তে যাওয়া এ। যায়, 5 ডি 5 কানেক্টেড। 8 how এ right তে trace যাওয়া 12 যায়, এতে স্যার। এ minus 6 অলরেডি ভিজিটেড, সো একটা কি দিব? ব্যাক এজ দিব। সো ব্যাক এজ দিয়ে দিলাম। বুঝতে পারছো? জি স্যার। সো ব্যাকট্র্যাক করে জি আবার ডি স্যার। তে গেলাম, ডি থেকে আর কেউ নাই বাকি। minus তারপর ব্যাকট্র্যাক করে বি তে 65 গেলাম, বি থেকে আর divided কেউ by বাকি নাই। তো 10 ব্যাকট্র্যাক করে এ তে গেলাম, the এ থেকে answer is কে যাইতে পারে? সি তে যাইতে পারি, সি 4.668 কানেক্টেড আছে। বি তে যাইতে পারে, বি কানেক্টেড আছে। বুঝতে পারছো? now we জি are স্যার। এটা হচ্ছে স্প্যানিং ট্রিটা, ডিএফএস স্প্যানিং ট্রি। এটা কি বুঝতে পারছো? towards যদি the কেউ third বুঝতে না পারো জি iteration আবার স্যার। বলবে, 5 আমি আবার বুঝাবো। divided by বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর ডিএফএস এর অর্ডারটা হবে, আমি যে যে অর্ডারে করছি এই অর্ডারটা এরকম। নট নেসেসারি এটাই অর্ডার, তুমি অন্যভাবেও করতে পারো। হয়তো সি এখানে থাকতো, বি এখানে যাইতো, এরকম হইতে পারতো। তখন স্প্যানিং ট্রিটাও একটু ডিফারেন্ট হবে। যে অর্ডারে তুমি ডিএফএস টা লিখবা, সেই অর্ডারে তুমি স্প্যানিং ট্রিটা বানাবা, ঠিক আছে? আর ব্যাক এজটা একটু দিয়ে দিও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই আর্টিকুলেশন পয়েন্ট বের করার জন্য ব্যাক এজটা কিন্তু 6x3 ইম্পর্টেন্ট। now ব্যাক এজটা হচ্ছে সেই এজ, 4.668 আমি ধরো একটা পয়েন্টে আসি,
Now সেখান থেকে we are একটা নোডে order যাওয়া যায়, কিন্তু সেই 106.5 নোডটা অলরেডি ভিজিটেড। minus তখন আমরা ডাইরেক্ট কোনো কানেকশন না দিয়ে একটা ডট ডট দিয়ে একটা প্যাকেজ দিয়ে দেব, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, Sir. হ্যাঁ। তো আমরা স্প্যানিং ট্রি পেয়ে গেলাম। এরপর আমার কাজটা কি? x3 was এরপর আমার যে কাজ সেটা হচ্ছে 4.668 আমি যে দেখো স্প্যানিং ট্রিটা আমি এখানে রাখছি, আমার গ্রাফটা ছিল এখানে, divided by 6 ডিএফএস এর অর্ডারটা এরকম 10.5 এবং minus আচ্ছা ডিএফএস অর্ডারটা এরকম, 65 সরি ডিএফএস divided by অর্ডারটা এরকম ছিল। হ্যাঁ, এরপর তুমি যেটা now করবা, 5 minus যে কোনো অর্ডারে তোমার 65 নোটগুলো divided by লিখবা। তুমি নোট 10. লিখছো The answer এবং now সেই x নোটগুলোর let's ডিএফএস 105 নাম্বার একটা দিবা। ডিএফএস নাম্বারটা কি? যেই নোটটা সবার আগে আসছে তার ডিএফএস নাম্বার 1, বি তারপর আসছে দেখো, তারপর 2, তারপর ডি পাইছো, কিন্তু তোমার অর্ডারে ডি পাইছো 3 এ, তো ডি এর জায়গায় 3 লিখবা। তারপর পাইছো ই, ই লিখবা 4। তারপর তোমার অর্ডারে নেক্সট যে নোটটা তুমি ভিজিট করছো সেটা ছিল এফ, এফ এ লিখবা 5। তারপর কিন্তু সি সবার পরে ভিজিট করছো, সি তে লিখবা 6। এইটাকে আমরা বলতেছি ডিএফএস নাম্বার। এটা কি বুঝতে পারছো ডিএফএস নাম্বারটা? যেই অর্ডারে ভিজিট করতেছো, এই যে তুমি ডিএফএস অর্ডার জি অনুযায়ী এ হচ্ছে 1 নাম্বার, বি হচ্ছে, ডি হচ্ছে 3, ই হচ্ছে 4, এফ হচ্ছে 5, সি হচ্ছে 6। এটাকে আমরা বলতেছি ডিএফএস নাম্বার। বুঝতে পারছো? 5 divided by Ji sir. জি স্যার। আচ্ছা, তো আমরা ডিএফএস নাম্বারটা সবগুলো লিখে দিলাম। দেখো সি এর জন্য 6, ডি এর 3, ই এর 4, এফ এর 5, বি এর 2, এক এর এ। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। আমরা ফার্স্টে ডিএফএস স্প্যানিং ট্রিটা বের করব। সেকেন্ড divided by স্টেপ হচ্ছে তাদের ডিএফএস নাম্বারটা অনুযায়ী আমি একটা লিখে রাখবো। এখন থার্ড স্টেপ হচ্ছে নাও ফাইন্ড আউট দ্য লোয়েস্ট ডিএফএস নাম্বার রিচেবল ফ্রম এনি ভার্টেক্স বাই টেকিং অনলি ওয়ান ব্যাক এজ। একটা ব্যাক এজ ইউজ করে কোন একটা নোড থেকে আমরা লোয়েস্ট ডিএফএস নাম্বারে পৌঁছানোর ট্রাই করব। এটা আমি মুখে দেখাই, তাহলে বুঝতে পারবা কি। দেখো এ থেকে answer is লোয়েস্ট 18. ডিএফএস নাম্বার কততে পৌঁছানো সম্ভব? ডিএফএস নাম্বার হচ্ছে এটা 1 2 3 4 5 6। এ থেকে লোয়েস্ট ডিএফএস নাম্বার কততে পৌঁছানো সম্ভব? দেখো এ থেকে বি তে যাইতে স্যার পারি, 2। সি, হ্যাঁ 2। তুমি 2 বলতেছো, হ্যাঁ ঠিক আছে, মানে যতটুকু জানো এই পর্যন্ত তোমার আইডিয়া ঠিক আছে। দেখো আমরা কিন্তু ব্যাক করে এ তেও পৌঁছাইতে পারি কিনা, তাহলে কি লোয়েস্ট কি 1 জি হবে না? স্যার, বুঝতে পারি স্যার। এ থেকে পৌঁছাইতে বি, পারি। বি থেকে ডি, ডি থেকে সি, সি থেকে আবার এ। এরকম একটা ব্যাকেজ ইউজ করছি, এই কন্ডিশন কিন্তু ফুলফিল করতে হবে। মাত্র একটা ব্যাকেজ তুমি ইউজ করতে পারবা। এই প্যাকেজ ইউজ করে লোয়েস্ট কত ডিএফএস নাম্বারে তুমি 1 পৌঁছাইতে পারো। এ থেকে কিন্তু Yes. 1 এ পৌঁছানো সম্ভব, ঠিক আছে? এ থেকে 1 এ পৌঁছানো সম্ভব। এটা একটু খাতায় লেখো, এর লোয়েস্ট যে নাম্বারটা সেটা হচ্ছে 1। এ থেকে এই যে আমরা যে থার্ড স্টেপটা করতেছি, এর জন্য কতটা পৌঁছানো সম্ভব? 1 এ পৌঁছানো সম্ভব। একটু লিখো, সবাই লিখছো? জি স্যার। এর জন্য 1, এটা লিখে রাখো। আচ্ছা, এবার বি তে দেখবো, বি তে কত পৌঁছানো সম্ভব? বি থেকে ডি, ডি থেকে সি, সি থেকে আবার এ। লোয়েস্ট কিন্তু এ এর আছে 1, তো বি থেকেও 1 এ পৌঁছানো সম্ভব, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে বি এর জন্য 1 লেখো। এরপর ডি থেকে শুরু করব, ডি থেকে কোথায় যাওয়া সম্ভব? ডি থেকে সি, সি থেকে এ। ডি এর জন্য 1, সি থেকে ডিরেক্ট এ, সি এর জন্য 1, ঠিক আছে? divided by 3 for 105 জি স্যার। আচ্ছা, ই থেকে দেখো, ই থেকে তুমি কোথায় যেতে পারো? ই থেকে এফ এ যাইতে পারো ডিএফএস এর অর্ডারে, ঠিক আছে? minus তুমি কিন্তু ই থেকে ডি তে 27 যাইতে পারবা না, আমরা ডিএফএস এর যে অর্ডারে ভিজিট করছি সেই অর্ডারে। ই থেকে এফ, এফ থেকে ডি। দেখো একটা প্যাকেজ তুমি পেয়ে যাচ্ছ, সো তুমি আর কোথাও যাইতে পারতেছো না, আর অন্য কোনো প্যাকেজ দিয়ে তুমি ওয়ানে যাইতে পারবা না, তুমি একটা প্যাকেজ ইউজ করে ফেলছো। সো ই এর জন্য কত হবে? 3 স্যার। 3। কারণ হচ্ছে ই থেকে এফ, এফ থেকে ডি, তুমি একটা প্যাকেজ ইউজ করে ফেলছো, একটা মাত্র প্যাকেজ তুমি ইউজ করতে পারবা এবং তুমি ব্যাকে যাইতে পারবা না। দেখো যে অর্ডারে গেছে সেই অর্ডারের সামনে যাইতে হবে। ই এফ, এফ থেকে ডি। সো ই এর জন্য 3, এফ এর জন্য কত হবে? এফ এর জন্য 3। এফ এর জন্য 3, এক্স্যাক্টলি এফ এর জন্য 3। সো আমরা পেয়ে গেলাম। সো আমরা এই যে লোয়েস্ট নাম্বার যেটা আমরা বের করতেছিলাম, এ এর জন্য 1, বি এর জন্য 1, সি এর জন্য 1, ডি এর জন্য 1, ই এর জন্য 3,
এফ এর জন্য 3 পেয়ে গেছে। এটুকু কি বুঝতে পারছো সবাই? জি স্যার বুঝছি। আচ্ছা, আমরা লোয়েস্ট স্যার নাম্বারটা আরেকটু বের। দেখাইলে একটু ভালো হতো স্যার, আরেকটু দেখাই দিন। হ্যাঁ, শিওর শিওর। দেখো দেখো আমরা শুরু করছিলাম কোথা থেকে? আমরা এ থেকে শুরু করতেছিলাম। আমাদের কাজ হচ্ছে এ থেকে ঘুরে টুরে আমরা সামনের দিকে আগাবো এবং ঘুরে টুরে আমরা লোয়েস্ট কত ডিএফএস নাম্বারে পৌঁছাইতে পারি। দেখো একটা লুপ যেহেতু আছে, লোয়েস্ট নাম্বার এ তেই পৌঁছানো সম্ভব। আমরা জানি এর এর ডিএফএস নাম্বারটাই লোয়েস্ট, ঠিক আছে? সো আমাদের টার্গেট হবে লোয়েস্ট কততে পৌঁছানো সম্ভব। সো লোয়েস্ট 1 এ পৌঁছানো সম্ভব এ থেকে তুমি যদি বি তে যাও, বি থেকে ডি, ডি থেকে সি, সি থেকে আবার এ। সো এ 1, তাই না? বুঝছো? যে বলতেছিল, কে জানি বলতেছিলেন, আমরা একটু বলো তো তোমার জি স্যার, স্যার পলাশ। নামটা। হ্যাঁ পলাশ, হ্যাঁ পলাশ। এ থেকে 1 এ পৌঁছানো সম্ভব। এবার আসছি বি তে। বি থেকে কততে যাওয়া সম্ভব? বি থেকে ডি, ডি থেকে সি, সি থেকে এ। আমরা বারবার এ তে কেন যাচ্ছি? কারণ এর ডিএফএস নাম্বারটা হচ্ছে লোয়েস্ট এবং আমার টার্গেট হবে লোয়েস্ট ডিএফএস নাম্বারে পৌঁছানোর যতটা সম্ভব। বি থেকে এ তে পৌঁছানো সম্ভব। সো বি এর লোয়েস্ট নাম্বার 1। একইভাবে ডি থেকে কোথায় যাওয়া সম্ভব? ডি থেকে তুমি এভাবেও যাইতে পারো, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে ডি। কিন্তু এটার জন্য 3 পাইতেছো, কিন্তু আমার টার্গেট হচ্ছে লোয়েস্ট পাওয়া। লোয়েস্ট পাইতে হলে ডি থেকে সি, সি থেকে এ তে গেলে কিন্তু আমি লোয়েস্ট ডিএফএস নাম্বার পাচ্ছি। সো ডি এর জন্য লোয়েস্ট ডিএফএস নাম্বার হবে 1, ঠিক আছে? এরপর আসো সি। সি থেকে কোথায় যেতে পারি? সি থেকে ডি গিয়ে এইভাবে যাইতে পারতাম, আবার সি থেকে এদিকেও যাইতে পারতাম, কারণ সি পরে ভিজিটেড হইছে। আচ্ছা, সি থেকে আমরা দেখো এ তে যাইতে পারতেছি, তাই না? সো সি এর লোয়েস্ট নাম্বার যেটা সেটা হচ্ছে 1। এরপর ই তে। ই থেকে দেখো তুমি উপরেও যাইতে পারো, কিন্তু উপরে আমরা যাইতে পারবো না, কারণ আমরা হচ্ছে ডিএফএস এর অর্ডারে আগাচ্ছি। তো ডিএফএস এর অর্ডারে ই এর পরে তুমি নিচেই যাইতে পারতেছো ই থেকে। কারণ যদি উপরে যাইতে ই থেকে ডি, ডি থেকে সি, সি থেকে এতে চলে যাইতে পারতা, কিন্তু এটা তুমি করতে পারবা না। এটাই নিয়ম, এটাই রুলটা হচ্ছে ডিএফএস এর যে অর্ডার আমরা পাইছি, এই জন্য আমরা ডিএফএস স্প্যানিং ট্রি বের করছি। ডিএফএস স্প্যানিং ট্রির অর্ডারে আমরা হচ্ছে লোয়েস্ট নাম্বারটা বের করবো। সো ই থেকে আমরা কোথায় যেতে পারি? ই থেকে এফ, এফ থেকে দেখো ডি তে যাইতে পারি। সো এখন তুমি বলবা স্যার জি ডি স্যার। থেকে ডি তে গেলাম, ডি থেকে তো সি, সি থেকে এতে যাইতে পারি। সি থেকে এ যাইতে পারবে না এই কারণে, কারণ রুল বলা ছিল তুমি একটা একটা ব্যাকেজ, ব্যাকেটস। এক্স্যাক্টলি একটা প্যাকেজ ইউজ করতে পারবে। এফ থেকে তুমি অলরেডি একটা প্যাকেজ ইউজ করে ডি তে পৌঁছাইছো, ঠিক আছে? সো তুমি আর সেকেন্ড প্যাকেজ ইউজ করতে পারবা না। সো ই এর লোয়েস্ট নাম্বারটা হবে 3। সেম ভাবে এফ এর জন্য লোয়েস্ট নাম্বারটা হবে 3, কারণ এফ এ প্যাকেজ ইউজ করে তুমি ডি তে যাচ্ছ। কিন্তু বলছো স্যার এফ এ আমি প্যাকেজ ইউজ করবো না, এফ এই জি থাক। স্যার, বুঝতে এফ এ পারছি যদি এফ এ স্যার। থাকো তাহলে লোয়েস্ট নাম্বারটা তো 5, কিন্তু 5 এর চেয়ে লোয়েস্ট তুমি পাইতে পারো যদি তুমি ডি তে যাও। এই জন্য আমি ডি তে যাচ্ছি। বুঝতে পারছো? স্যার এটাও কি জি প্রবলেম স্যার। একটা? না, এটা আমাদের টার্গেট হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট বের করা। এই যে আমরা ডি টা বের করতে চাইছি, এটা আর্টিকুলেশন পয়েন্ট। আমরা চোখে দেখেই বুঝতে পারছি ডি আর্টিকুলেশন পয়েন্ট, কিন্তু কোনো লজিক তুমি কম্পিউটারকে তো তুমি শুধু ডি বললেই মানে আমরা অনেক স্মার্ট, আমরা দেখে বলতে পারতেছি, কিন্তু কম্পিউটারকে বুঝাইতে হলে লজিক দিয়ে করতে হবে। এই লজিকটাই হচ্ছে এক একটা স্টেপ। আমার ফার্স্টে ডিএফএস স্প্যানিং ট্রি বের করা দরকার, তারপর প্রত্যেকটাকে একটা ডিএফএস নাম্বার দেওয়া দরকার, যে অর্ডারে এটা ভিজিটেড হয়েছে সেই অর্ডার অনুযায়ী আমার লোয়েস্ট নাম্বার দেওয়া দরকার। আমরা এই 3 নাম্বার স্টেপে আছি এখন। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তো এই পর্যন্ত গেলাম, আমরা লোয়েস্ট নাম্বার পর্যন্ত পেয়ে গেছি। পলাশ কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপর আমার কাজ হচ্ছে একটা এটা হচ্ছে ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপ হচ্ছে একটা সূত্র আছে। আমরা যদি দুইটা ভার্টেক্স থাকে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, এবং এক্স হচ্ছে প্যারেন্ট, ওয়াই হচ্ছে চাইল্ড, তাইলে ওয়াই এর লোয়েস্ট নাম্বারটা যদি এক্স এর ডিএফএস নাম্বার হচ্ছে বড় অথবা সমান হয়, তাহলে এক্স কে আমরা আর্টিকুলেশন পয়েন্ট বলতে পারি। এটা হচ্ছে এটা সূত্রটা কি? দুইটা নোড আছে, ধরো এ আর বি। এটাকে আমরা এক্স বলতেছি, বি কে ওয়াই বলতেছি। এটা ধরো প্যারেন্ট, এক্স হচ্ছে প্যারেন্ট, কারণ আমরা এ থেকে বি তে যাচ্ছিলাম, তাই না? এক্সটা হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট যদি হয় এবং এক্স এর আমরা দুইটা এ আর বি দুইটারই লোয়েস্ট নাম্বারও জানি, ডিএফএস নাম্বারও জানি, যে সেকেন্ড রোটা হচ্ছে ডিএফএস নাম্বার, থার্ড রোটা হচ্ছে লোয়েস্ট নাম্বার। যদি এক্স এর বা প্যারেন্টের বা এর ডিএফএস নাম্বার যদি বি বা চাইল্ডের লোয়েস্ট নাম্বারের চেয়ে ছোট হয় অথবা সমান হয়, তাহলে এ কে আমরা আর্টিকুলেশন পয়েন্ট বলতে পারি। তাহলে আমরা দেখো এখানে আমরা দিয়ে দিছি, এ আর বির জন্য দেখি। এর এর এ হচ্ছে প্যারেন্ট, যেহেতু এর ডিএফএস নাম্বার হচ্ছে 1, আর
তোমার হচ্ছে সরি দাঁড়াও একটু দাঁড়াও। This is a articulation point. একটু দাঁড়াও। বি এর হচ্ছে লোয়েস্ট নাম্বার 1। তুমি এখন বলতে পারো স্যার এটা তো তাহলে ট্রু হইলো। এটা দেখো লেখা আছে দিস কন্ডিশন ইজ ট্রু ফর অল ভার্টিসেস এক্সেপ্ট রুট। আমার এ কিন্তু রুট নোড, এ রুট বাদে অন্যান্য নোডের ক্ষেত্রে এটা অলওয়েজ ট্রু। আমরা যদি অন্য দুইটা নোড দেখি বি আর ডি, তাহলে আমরা দেখতে পারবো বি এর দেখো বি আর ডি এর মধ্যে প্যারেন্ট কে বলো এই স্প্যানিং ট্রি অনুযায়ী। পি স্যার। পি প্যারেন্ট, তাহলে বি এর ডিএফএস নাম্বারটা কত 2, ডি এর লোয়েস্ট নাম্বার কত 1, 1 কি 2 এর চেয়ে ছোট না? জি স্যার। এই কন্ডিশন ট্রু হচ্ছে না, সো বি এর ডি এর জন্য এটা আমি দেখলাম যে সত্যি। সি আর ডি দেখি, সি আর ডি এর মধ্যে প্যারেন্ট কে ডি, এই যে দেখো ডি প্যারেন্ট না? ডিএফএস প্যারিং ট্রি অনুযায়ী ডি প্যারেন্ট না? জি স্যার। ডি থেকে তো সি তে গেছে, সো ডি প্যারেন্ট সি চাইল্ড। সি এর হচ্ছে তোমার ইয়াটা কত লোয়েস্ট নাম্বার হচ্ছে 1, ডি এর হচ্ছে ডিএফএস হচ্ছে 3, সো এটাও ট্রু না। তো এই কন্ডিশন ফুলফিল করতেছে না। সো আমরা যেহেতু নিজের চোখে দেখতে পাচ্ছিলাম ডিটাকে আমরা চলো এবার একটু খেয়াল করি। ডি আর এর মধ্যে আমরা দেখবো ডিটা হচ্ছে প্যারেন্ট, ইটা হচ্ছে চাইল্ড। ই এর ই এর ই এর লোয়েস্ট নাম্বার কত বলো তোমাকে একজন? 3। আর ডি এর ডিএফএস নাম্বার কত? 4। ডি এর ডিএফএস নাম্বার ডি এর হলো 3 3, স্যার। দুইটারই 3, সো ইকুয়াল হচ্ছে। সো এই কন্ডিশন ফুলফিল করতেছে। সো বলা যাইতে পারে এক্স বা প্যারেন্ট যেটা ডি ছিল সেটা ইজ অ্যান আর্টিকুলেশন পয়েন্ট। বুঝতে পারছো কি? এটা বোর্ডে লিখে করাইলে আরেকটু ভালো বুঝতে পারতো, কিন্তু বুঝা গেছে কি? জি স্যার। নেক্সট দিন আমি একটু রিক্যাপ করে দিব তাহলে এটা। আচ্ছা, তাইলে এখন বলো তাহলে রুটও তো অনেক সময় আর্টিকুলেশন পয়েন্ট হইতে পারে, কারণ আমরা তো ডিএফএস বিএফএস যে কোনো নোড থেকে স্টার্ট করতে পারি। এই যে ধরো আমি ডি থেকে স্টার্ট করলাম, আমার ডিএফএস বা ডিএফএস স্প্যানিং ট্রিটা আমি ডি থেকে স্টার্ট করলাম, তাহলে আমি বুঝবো কেমনে? কারণ এখানে বলা আছে দিস কন্ডিশন ইজ ট্রু ফর অল ভার্টিসেস এক্সেপ্ট রুট। রুটের জন্য এই কন্ডিশন ট্রু হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? আমরা যে স্প্যানিং ট্রিটা আঁকবো সেটা যদি আমরা আর্টিকুলেশন পয়েন্ট থেকে স্টার্ট করি, তাইলে রুটের এই যে আমরা যে রুটটা আঁকছি, দেখো রুটের সাথে ডিরেক্টলি কানেক্টেড কি বা ফ্রন্ট, এটা তো আমরা ব্যাক এজ বলতেছি। ফ্রন্ট এজ আছে একটা না? এ থেকে বি তে যাচ্ছি, এ থেকে বি তে যাচ্ছি, খেয়াল করছো? রেসপন্স করো। স্যার আরেকবার বললে হয় স্যার, কারেন্ট চলে গেছিল তো স্যার। আচ্ছা, আমরা দেখো আমরা কোথায় ছিলাম? আমরা বললাম যে এই কন্ডিশনটা ট্রু ফর অল ভার্টিসেস এক্সেপ্ট রুট। এমন কি হতে পারে না আমরা ডিএফএস টা রুট থেকেই শুরু করছি, বা ডি পয়েন্টটা থেকে আমি ডিএফএস বানানো শুরু করছি? এটা কি হইতে পারে? জি স্যার। আমরা তো ডিএফএস যে কোনো জায়গা থেকে বা বিএফএস যে কোনো জায়গা থেকে বানানো শুরু করতে পারি না? যে কোনো নোড থেকে আমরা ডি থেকেই ধরো সবগুলো নোড ভিজিট করা শুরু করলাম। তো আমরা দেখতেছি এই কন্ডিশনটা রুট বাদে অন্যান্য সব নোডের জন্য সত্যি। তাহলে আমি রুট যদি আর্টিকুলেশন পয়েন্ট হয় কিভাবে আমি বের করবো? এটা হচ্ছে আমার কোশ্চেনটা ছিল। কোশ্চেনটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। সবাই কি কোশ্চেন বুঝতে পারছো? ইমন, শ্রাবণ, মারুফ, মাহমুদ? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। মানে রুট দেখো এই কন্ডিশনটা রুটের জন্য সত্যি, আর রুটও তো আর্টিকুলেশন পয়েন্ট হইতে পারে, কারণ আমি রুট থেকেই ধরে স্প্যানিং ট্রিটা বানানো শুরু করলাম। তখন করবো তখন তো এই কন্ডিশন আমার ফুলফিল হচ্ছে না। তখন যেটা করতে হবে, তুমি স্প্যানিং ট্রিটা বানাবা এবং দেখবা রুটের ফ্রন্ট এজ এখানে কয়টা। এটা হচ্ছে ব্যাক এজ, কিন্তু এইটাকে বলা ফ্রন্ট এজ। এ থেকে বি তে যাচ্ছি, তাই না? বুঝতে পারছো? স্যার জি স্যার। এ থেকে বি তে যাচ্ছে, এটা হচ্ছে ফ্রন্ট এজ। যদি আমরা আর্টিকুলেশন পয়েন্ট থেকে স্প্যানিং ট্রিটা আঁকা শুরু করি, তাহলে দেখবা রুটের দুইটা ফ্রন্ট এজ আছে। এরকম এ থেকে বি তে আছে, আবার দেখবা এখান থেকে আরেক Divide by 2 is approximately equal to স্যার 10 শোনা যাচ্ছে না আপনার কথা। and x3 হ্যাঁ, is এটা গ্রুপ করা approximately আছে। তুমি দেখবা
যদি শুনতে পাচ্ছ কি, জি স্যার, এখন শোনা যাচ্ছে। যদি রুট নোডটাই যদি আর্টিকুলেশন পয়েন্ট হয়, তাহলে ডিএফএস স্প্যানিং ট্রি এর যে রুট থেকে তুমি স্টার্ট করতেছো সেটার ফ্রন্ট এজ হবে দুইটা, এ থেকে বি তে যাচ্ছে একটা, তারপর দেখবে এ থেকে ডিরেক্টলি আরেকটা সি তে যাচ্ছে। এইটা দেখে তুমি বুঝতে পারবা যে রুট নোডটাই আর্টিকুলেশন পয়েন্ট। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আর্টিকুলেশন পয়েন্ট কেমনে বের করতে হয় বুঝতে পারছো কি সবাই? কৃষ্ণা বুঝতে পারছো? কৃষ্ণা, জি স্যার। লরেন, লরেন কি ক্লাসে নাই নাকি? স্যার আরেকবার একটু দেখা দেন স্যার। আচ্ছা, এই তিনটা স্টেপ কি বুঝতে পারছো নাকি এই স্টেপগুলো দেখাবো? স্যার এই যে এই পর্যন্ত বলো, বুঝতে পারছি স্যার, এই পর্যন্ত। এই পর্যন্ত বুঝতে কম্পেয়ার পারছো? স্যার, কম্পেয়ার করার পরে যে মানে বের করাটা এটা আচ্ছা বুঝতে আচ্ছা আচ্ছা পেরেছি। আচ্ছা, এই স্লাইডটা দেখো। আমাদের মেইনলি যেটা হয়েছে, আমাদের ডিএফএস এর ডিএফএস এর অর্ডার অনুযায়ী আমরা একটা নাম্বারিং করছি। নাম্বারিং করে আমরা লোয়েস্ট নাম্বার কি বুঝতে পারছি, লোয়েস্ট নাম্বার কেমনে বের করছি এটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, লোয়েস্ট নাম্বারটা বের করতে পারছো, তাই এই যে এখানে লোয়েস্ট নাম্বারটা আমরা বের করছি। এরপর যেটা করতেছিলাম, আমার কাছে ডিএফএস আছে, ডিএফএস এর অর্ডার অনুযায়ী ডিএফএস নাম্বার আছে, লোয়েস্ট নাম্বার আছে আমাদের। এটা হচ্ছে লাস্ট একটা স্টেপ। লাস্ট স্টেপটা কি, আমরা কম্পেয়ার করি দুইটা নোডের মধ্যে। আমরা দেখি দুইটা নোডের মধ্যে যেটা প্যারেন্ট সেটাকে আমরা বলি এক্স, মানে বলতেছি আর কি এখানে এক্স, আর চাইল্ড যেটা সেটাকে ওয়াই বলতেছি। তাহলে বি আর ডি বা ডিআরএফ চিন্তা করি। ডিআরএফ এর মধ্যে প্যারেন্ট কে? ডি, আর এফটা হচ্ছে চাইল্ড, তাই না? মানে কোনো না কোনো ভাবে চাইল্ড, তাই না? ডি এর পরেই তো এফ আসছে, তাই না? জি স্যার। জি স্যার। তো আমরা যেটা করব, ডি আর এফ, ডি হচ্ছে প্যারেন্ট, হচ্ছে চাইল্ড, ডিটাকে আমরা এক্স ধরতেছি আর প্যারেন্ট এফটাকে ওয়াই ধরতেছি। আমরা এখন দেখব প্যারেন্টের ডিএফএস নাম্বারটা কত এবং চাইল্ডের লোয়েস্ট নাম্বারটা কত। চাইল্ডের লোয়েস্ট নাম্বার যদি প্যারেন্টের ডিএফএস নাম্বারের চেয়ে বড় অথবা সমান হয়, তাহলে সেই প্যারেন্টকে আমরা আর্টিকুলেশন পয়েন্ট বলতে পারি। স্যার ডি লোয়েস্ট আর এফ এর নাম্বারটা না মধ্যে আর কি, লোয়েস্ট যে ভার্টেক্সে আমরা যাইতে, লোয়েস্ট যে ইস্যু যাইতে পারতেছি আমরা। হ্যাঁ বলো বলো। স্যার ওই যে লোয়েস্ট নাম্বারটা যেটা যে লোয়েস্ট যে ডেফিনেট ডিএফএস নাম্বারে যাইতে পারতেছে ওইটাই না? হ্যাঁ 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 হ্যাঁ, যেটা আমরা লোয়েস্ট নাম্বারটা বের করলাম, হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। দেখো এই যে 1 1 1 1, তাহলে ই এর জি স্যার। ক্ষেত্রে 3 আর এফ এর ক্ষেত্রে 3, বুঝতে পারছো? সো জি স্যার। আমরা ডি যেহেতু প্যারেন্ট, আমার হিসাবে ডি প্যারেন্ট এফ চাইল্ড, সো ডি এর ডিএফএস নাম্বার আমরা দেখলাম 3, আর এফ এর লোয়েস্ট নাম্বার হচ্ছে 3। দেখো এই কন্ডিশন ফুলফিল করতেছে না? চাইল্ডের লোয়েস্ট নাম্বার ইজ ইকুয়াল টু প্যারেন্টের ডিএফএস নাম্বার। সো আমরা বলতে পারি প্যারেন্টটা হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট। বুঝতে পারছো? ইমন, জি স্যার। ইমন বোঝা গেছে? স্যার এটা প্রথম মানে সবগুলোর সাথে কম্পেয়ার করবো না স্যার, এ থেকে এ আর বি এর মধ্যে, তারপরে সি, বি আর সি এর আচ্ছা, মধ্যে এর এরকম করে। এর জন্য কিন্তু ডিফারেন্ট, যেহেতু রুটের জন্য এটা ট্রু না, বলে দিছিলাম আগে। রুটের জন্য এটা ট্রু না, বুঝতে পারছো? এই কন্ডিশনটা শুধু রুট বাদে অন্যান্য নোটের জন্য। তো তুমি দেখতে পারো, হ্যাঁ দেখতে পারো, বি এর ক্ষেত্রে প্যারেন্ট, বি এর পরে কি আসছে, বি প্যারেন্ট ডি চাইল্ড, বি ডি এর জন্য দেখবা, ঠিক আছে? তারপর ডি এর জন্য দেখবা, ডি সি এর জন্য দেখবা, ই এফ এর জন্য দেখবা, হ্যাঁ দেখতে পারো। দেখলে দেখবা সবগুলোর জন্য ট্রু আসতেছে, ঠিক আছে? তাহলে তো তো স্যার তোমাদের একের কাজ, অধিক হইতেছে। না আমার দেখবা যে ডি প্রতিবার আর্টিকুলেশন পয়েন্ট হচ্ছে, অন্য কোনো পয়েন্ট গুলো আর্টিকুলেশন পয়েন্টের ইয়া ফুলফিল করতেছে না। যখন তুমি ডি পেয়ে যাচ্ছ তখন তুমি এটা আলাদা করে ফেলতে পারতেছো না। ডি যখন পেয়ে যাচ্ছে এটা আলাদা হয়ে যাচ্ছে না। ই আর এফ এর জন্য স্যার দেখো, ই আর এফ এর জন্য দেখো, স্যার ডি এ তো ই এর ফুলফিল কত, করতেছে স্যার। বি বি কার সাথে ফুলফিল করতেছে বলো? স্যার এখানে বি যদি হয় প্যারেন্ট, ডি হবে চাইল্ড, তাহলে স্যার এখানে যে পয়েন্ট ওইটা তো স্যার মানে সেম হয়, না সমান না, হয়। সেম হচ্ছে না। বি এর ডিএফএস নাম্বার হচ্ছে 2, আর ডি এর হ্যাঁ। লোয়েস্ট নাম্বার হচ্ছে 1, তাহলে সমান কেমনে হলো? দেখো, এই কন্ডিশন তো ফুলফিল হলো না, ও বি আর আচ্ছা ডি এর আচ্ছা, জন্য ফুলফিল হলো না, বুঝতে পারছো? লোয়েস্ট নাম্বার আর ডিএফএস, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে ডিএফএস নাম্বার, প্যারেন্টের ডিএফএস নাম্বার, আর চাইল্ডের লোয়েস্ট নাম্বার। ইএফ এর জন্য দেখো, ইএফ এর ডিএফএস নাম্বার হচ্ছে 4,
আর এফ এর লোয়েস্ট নাম্বার হচ্ছে 3, সো এটা আবার ফুলফিল করতেছে না। সো তোমাদের কাজ হবে এই যে এই গ্রাফটা আছে, সাইডটা আমি দিয়ে দিচ্ছি, সবগুলা পয়েন্টের জন্য এটা কম্পেয়ার করে দেখবা, খাতায় লিখবা, ঠিক আছে? তাহলে বুঝে যাবা। বুঝতে পারছো? মানে বি জি আর ডি স্যার। কম্পেয়ার করবা, ডি আর ই কম্পেয়ার করবা, ডি সি কম্পেয়ার করবা, ই এফ কম্পেয়ার করবা, প্রত্যেকটার জন্য এটা এই কন্ডিশনটা কম্পেয়ার করে দেখো, ঠিক আছে? তাইলেই ক্লিয়ার হয়ে যাবে। এখন হয়তো বলতেছি মুখে, হয়তো তোমরা খাতাও বের করো না, এই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু খাতায় করলেই বুঝে যাবা। বুঝতে পারছো? আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে না? জি স্যার। তাহলে জি আজকের স্যার। মতো এটা করে ফেলো, করে আমি বিএলসি তে একটা কোশ্চেন দিয়ে দেবো, না অ্যান্সার লিখে দিবা, স্যার ঠিক আছে? বলো। আজকে স্যার ল্যাবে কোনো স্যার এখানে পারফরমেন্স যখন নেন না স্যার? শর্তটা ফিল আপ করবি স্যার, তারপরে কি যাওয়া যাবে না স্যার? হ্যাঁ বলো বলো, টনি মনে হয় কিছু স্যার এখানে বলতেছিল যে নাকি? যে স্যার শর্ট, স্যার এখানে যে ডিএ ডিএ মানে ডি এর কাছে যে শর্তটা ফিল আপ হয়ে গেছে দুইটাতেই, এরপর কি হুম। পরের স্টেপে আর যাবো না স্যার? ওইখানে না, স্টপ করে দেবো? একের অধিক কিন্তু আর্টিকুলেশন কোনো হতে পারে, আমি একটা গ্রাফ দেখালাম না, একের অধিক হতে পারে, করতে পারো, করে দেখলাম, সমস্যা কি? একের অধিক হতেই পারে। তুমি দেখো, আমাদের সুবিধা হচ্ছে কি, আমরা হিউম্যান ব্রেন না, তুমি থিওরিতে যেটা আসবে পরীক্ষার আর্টিকুলেশন বের করো, হিউম্যান ব্রেন তুমি দেখেই কিন্তু বুঝবে যে কোনগুলো আর্টিকুলেশন পয়েন্ট, ঠিক আছে? তোমার টার্গেট থাকবে ওগুলা যাতে তুমি অ্যাটলিস্ট দেখাইতেই পারো, মানে খাতায় তোমাকে করে দেখানো দরকার, তাই না? ডি হইতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ইও হইতে পারে, ইটাও দেখাইলা, ডি ই দেখাইলা, যেগুলো যেগুলো হবে সেগুলো যাতে দেখাও, এবং যেগুলো হবে না ও একটা দেখাইলা। বুঝতে পারছো? তাইলেই হবে। স্যার এই আর্টিকুলেশন পয়েন্টের মেন কাজটা কি স্যার, এটা বের করার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে, মানে একটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি একটা ওয়েতেই যদি যাইতে পারো, শুধুমাত্র একটা ওয়েতেই যদি যাইতে পারো, আর্টিকুলেশন মানে যদি খুঁজে বের করতে পারি, তাহলে আমার যেটা হবে, আমি হচ্ছে আহ অন্যান্য আরো ওয়ে তৈরি করতে পারবো, বা অল্টারনেটিভ ওয়ে, এই নোটটা থেকে আরেকটা নোটে যাওয়ার অল্টারনেটিভ ওয়ে আমি তৈরি করে রাখতে পারি। তাহলে যেটা হয়, আর্টিকুলেশন পয়েন্টে যদি কোনো কারণে জ্যাম হয় বা রাস্তায় কোনো প্রবলেম থাকে, ওই রুট দিয়ে যাওয়া না যায়, তাহলে যাতে একটা অল্টারনেটিভ ওয়েতে আমি আমার ডেস্টিনেশনে যাইতে পারি। তো এই জন্য আর্টিকুলেশন পয়েন্টটা বের করা দরকার। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে না তাইলে? জি স্যার। সবাই তাহলে একটু করো, আমি স্লাইডটা এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে, ঠিক আছে? সবাই একটু প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? স্যার আমাদের থাকো ল্যাবটা কি তাইলে। 11টা শুরু করবেন? হ্যাঁ, 11টা বা 11টা একটু পরেও হইতে পারে, আমার একটা ক্লাস আছে, তো এখন একটা ক্লাস নিবো, তো একটু লেট হইতে পারে। তুমি একটু থাইকো অনলাইনে, আমি অ্যাটেন্ডেন্স জানাই কি দিব। আর নেওয়া হবে না? অ্যাটেন্ডেন্সটা নেওয়া হবে, ধরো বিএলসি তে একটা কোশ্চেন দিয়ে দিলাম, ওই অনুযায়ী অ্যান্সার করো, ওইটার উপর অ্যাটেন্ডেন্স নিবো, ঠিক আছে? স্যার ছোট একটা কোশ্চেন স্যার আজকের টপিকের উপর। হ্যাঁ বলো। স্যার বিএসসি ওই কোশ্চেনে ওইটার স্যার টাইম ডেডলাইন কতক্ষণ বন্ধ থাকবে? আমি দেরি আছে, দিব, রাত রাত থাকবে, ঠিক আছে? রাত পর্যন্ত আচ্ছা থাকবে, ঠিক আছে। সমস্যা নেই, চেষ্টা করবো স্যার রাত পর্যন্ত থাকবে। আজকে বলো। ল্যাবে স্যার ল্যাব পারফরমেন্স নিয়েন না, অনেকেই তো বাসায় গেছে, অনেকের তো ল্যাপটপ থাকে না, কেন তোমরা তো এই ল্যাপটপ ক্ষেত্রে নাও না কেন, বুঝলাম না, ল্যাপটপ কি তোমাদের নাই নাকি? এই ড্যাফোডিল থেকে ল্যাপটপ দেওয়ার কথা না সবাইকে? না স্যার আমরা এখনো পাইনি এখন স্যার, অ্যাপ্লাই করতে পারিনি স্যার আমরা। আমরা অ্যাপ্লাই করতে পারিনি স্যার। ও সবাই আরো স্যার 1-2 পিসি ইউজ সেমিস্টার। করো? স্যার অনেকে পিসি ইউজ করে, অনেকে পিসি ইউজ করে ল্যাপটপ আছে। স্যার, অনেকে স্যার কোনো কিছু না নিয়ে স্যার হুট করে বাসায় চলে গেছে, তো সবার কাছে স্যার ল্যাপটপটা নাই, যদি এই জন্য স্যার আর কি পারফরমেন্স না নিলে ভালো হয় স্যার। আচ্ছা, তাইলে আমরা আজকে একটু তাহলে এসটিএল টা একটু দেখাবো, তোমরা একটু দেখো এসটিএল এর কিছু কিছু ভেক্টর টেক্টর একটু দেখাবো, ঠিক আছে? হালকা পাতলা, যেহেতু সবার কাছে ল্যাপটপ নাই, কিছু তো করার নাই আসলে, ঠিক আছে? স্যার, থাকো তাইলে। হ্যাঁ বলো। স্যার ও আমি তোমরা একটু কি অসুস্থ ফর্ম স্যার। ফিল আপ করছো, কি ফর্ম ফিল আপ করছো এই যে গত ল্যাবের উইক 1 জি স্যার, করছো কি? জি 7টা স্যার, পারলাম। জি স্যার। আচ্ছা, ল্যাবে এটা স্যার নিয়ে কথা বলবো চারটা না, হ্যাঁ? করছি স্যার। সনি বলো, কিছু বলতেছিল? স্যার বলছি স্যার আমি একটু অসুস্থ স্যার, আমি ডাক্তারের কাছে যাবো তো স্যার, যদি একটু অ্যাটেন্ডেন্সটা ল্যাবে। ল্যাবে? কি হয়েছে তোমার, সমস্যাটা কি? স্যার আমার এই মাথাতে পিছনে খুব বেশি যন্ত্রণা করতেছে স্যার 3 দিন ধরে, আমি আচ্ছা এটা আচ্ছা নিয়ে খুব। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাও তুমি। আহ, ঠিক আছে, থাকো তাইলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।